আমাদের যত আত্মীয় স্বজন আজকের এই বিশেষ দিনে মিস্টার অ্যান্ড মিসেস অধিকারী 60তম বহু প্রতীক্ষিত এই সুন্দর বিবাহবার্ষিকী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে জানাই শুভ সন্ধ্যা। এই আজকের দিন 60তম বিবাহ বার্ষিকী একটা দুটো দিন না, একটা দুটো মাস না, একটা দুটো বছর না, এক এক করে 60টি বছর মিস্টার অ্যান্ড মিসেস অধিকারী আজকের এই দিনে এসেছেন। দিয়েছেন অনেক কিছু, পেয়েছেন অনেক কিছু, হয়তো হারিয়েছেন কিছু, কিন্তু তার মাঝেও আজকের এই দিন আমরা প্রত্যেকে একসঙ্গে আনন্দের সাথে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে উদযাপন করতে যাচ্ছি। ঈশ্বরের গৌরব হোক। অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রথমেই যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে গ্র্যান্ড এন্ট্রান্স। প্রথমেই শোভা এবং গ্লেসি ফুল ছড়িয়ে তাদের জন্য এই রেড কার্পেট রেডি করবে এবং তার পরপরই আসবেন আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ মিস্টার অ্যান্ড মিসেস অধিকারী। তারপর আমি একে একে পরিবারবর্গকে পরিচয় করিয়ে দেব এবং আজকের মধ্যমণিদেরকে নিয়ে আসছেন তাদের নাতি নাতনি রেচেল এবং বেন। আজকের মধ্যমণি মিস্টার অ্যান্ড মিসেস অধিকারী মার্চ করে আসবে এবং তাদের সম্মানার্থে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবো। অনুষ্ঠানের আমাদের মধ্যমণি মিস্টার অ্যান্ড মিসেস অধিকারী তারা তাদের আসন গ্রহণ করছেন। আর এরপরেই আমি অনুরোধ করব তাদের নাতনি রুমঝুম আজকের তাদের মালা বদলের মালা নিয়ে সামনে চলে আসবে। সঙ্গে আসবে এরপরে আসবে সামান্তা। নাতি অভিষেক, I'm sorry there was some stuff together. আমরা দেখতে পাচ্ছি তাদের পরিবারে অনেক আশীর্বাদ আছে, তাদের অনেক সন্তান ঈশ্বর কয়েকজন সন্তান ঈশ্বর দিয়েছেন আশীর্বাদ স্বরূপ। প্রথমে আসবে তাদের বড় কন্যা ও জামাই মিসেস সোফিয়া ও মিস্টার জর্জ মন্ডল। ছোট কন্যা এবং তার মেয়ে জামাই সিলভিয়া কুহু এবং উইলিয়াম সুপি। বড় ছেলে মিস্টার সাইলাস অ্যাপোলো অধিকারী। আর সর্বশেষ তাদের ছোট ছেলে মিস্টার অ্যান্ড মিসেস সাইমন ঝিলাম অধিকারী
কুমারী এবং তার স্ত্রী। Ronnie and Baby Hall. আমরা এই সুন্দর অনুষ্ঠানটি শুরু করবার পূর্বে আমরা আসন গ্রহণ করতে পারি এবং আমি অনুরোধ করব অনুষ্ঠানের শুরুর পূর্বেই আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হব এবং এই অনুষ্ঠানটা আমরা তার কাছে তুলে দেব যেন তার পরিচালনায় এই অনুষ্ঠানটা পরিচালিত হতে পারে। এবং আমি সামনে আহ্বান করব আমাদের ওপেনিং প্রেয়ারের জন্য মিস্টার স্যামসন দবে আসবেন এবং এই অনুষ্ঠানকে চক্ষু বন্ধ করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। স্বর্গীয় পিতা, এ সময় তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি শ্রদ্ধেয় মিস্টার এবং মিসেস অধিকারী দম্পতিকে 60তম বিবাহ বার্ষিকী উদযাপন উপহার দিয়েছো, যা আমাদের কাছে তোমার ভালোবাসা, বিশ্বাস এবং প্রতিশ্রুতির একটি সুন্দর প্রমাণ। ধন্যবাদ জানাই তাদের জীবনের সমস্ত আনন্দ ও পরীক্ষার মধ্য দিয়ে তুমি তাদের সার্বক্ষণিক পথ প্রদর্শক ছিলে। ধন্যবাদ জানাই তাদের স্থায়ী বন্ধন, তাদের নিঃস্বার্থ ভক্তি এবং তারা একসাথে যে উত্তরাধিকার গড়ে তুলেছে তার জন্য। মিস্টার স্যামসন দবে। আর আমরা এই অনুষ্ঠানের শুরুতেই বাইবেল থেকে একটি আবৃত্তি শুনব। বাইবেলে ঈশ্বরের বাক্যের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা আছে, আর এখানে প্রেমের কথাও আছে। আর এখান থেকে আমাদের বাইবেলের কিছু অংশ নিয়ে পাস্টার গাব্রিয়েল ডালিম বারোই তার অনুরিত আবৃত্তি নিয়ে আসছেন আমাদের মধ্যে মিস্টার জনি হালদার এবং মিসেস অন্তরা মজুমদার। আমরা একটি বাইবেল ভিত্তিক অনুকাব্য পড়ব। এই অনুকাব্যটি লিখেছেন পাস্টার গাব্রিয়েল ডালিম বারোই। উনি অনুপ্রাণিত হয়েছেন বাইবেলের থেকে। এর প্রত্যেকটি কথা প্রেমের কথা, যা হাজার বছর আগে লিখে গেছেন বাইবেলের অনেক লেখক, যেমন সলোমন, দাউদ, পৌল, এদের মতো অসংখ্য ধার্মিকজন। এই প্রেম স্বর্গীয় প্রেম, আর এই স্বর্গীয় প্রেম আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা একে অপরকে আরো গভীরভাবে ভালোবাসতে পারি। আসুন আমরা অনুকাব্যটি শুনি। ওই মমে প্রিয়ে, দেখো তুমি সুন্দরী, দেখো তুমি সুন্দরী, ঘুমটার মধ্যে তোমার নয়ন যুগল কপতের ন্যায়। ওই মম প্রিয়ে, তুমি সর্বাঙ্গে সুন্দরী, তোমাতে কোনো দোষ নাই, তুমি আমার মনোহরণ করিয়াছ। ওই মম প্রিয়ে, মম কান্তে, হে প্রিয়ে, হে প্রেমিকা আমার, নানা আমোদের মধ্যে তুমি কেমন সুন্দরী ও মনোহরিণী। আমি আমার প্রিয়েরই, আর আমার বাসনা কেবল তাহারই প্রতি। ওই মম প্রিয়, আমি তোমার উদ্দেশ্যে আমার অঞ্জলি প্রসারণ করেছি। শুষ্ক ভূমির ন্যায় আমার প্রাণ আকাঙ্ক্ষী। হে আমার প্রিয়, শীঘ্র এসো, মৃগের কিংবা হরিণ শাবকের সদৃশ্য হও সুগন্ধময় পর্বত শ্রেণীর উপরে। হে মম প্রিয়, হে প্রেমিক আমার, নানা আমোদের মধ্যে তুমি কেমন সুন্দর ও মনোহর। আমি আমার প্রিয়রই, আর আমার বাসনা কেবল তাহারই প্রতি। মম প্রিয়ে, তুমি আমার মনোহরণ করিয়াছ কেবল তোমার এক নয়ন কটাক্ষ দ্বারা, তোমার কণ্ঠের এক হার দ্বারা। তোমার প্রেম কেমন মনোরম। ওই মম প্রিয়ে, মম কান্তে, তোমার প্রেম দ্রাক্ষারস হইতে উৎকৃষ্ট। তোমার তৈলের সৌরভ সমস্ত সুগন্ধির দ্রব্য অপেক্ষাও কতই না উৎকৃষ্ট। তুমি উপবান সকলের উৎস, তুমি জীবন্ত জলের কূপ, তুমি আমার, কেবলই আমার জন্য অনন্তকাল প্রবাহিত স্রোতমালা। হে উত্তরীয় বায়ু জাগো, হে দক্ষিণা বায়ু আইস, আমার উপবনে বহ, উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হোক। আমার প্রিয় আপন উদ্যানে আইসুন, আপন উপাদেয় ফল সকল ভোজন করুন। হে প্রেম আমার, নানা আমোদের মধ্যে তুমি কেমন সুন্দর ও মনোহর। আমি কেবল আমার প্রিয়রই, আর আমার বাসনা তাহারই প্রতি।
যাবৎ দিবস শীতল না হয় ও ছায়া সকল পলায়ন না করে, তাবৎ আমি গন্ধরসের পর্বতে যাইব আর কুন্দুরুর পর্বতে যাইব। ওই মম প্রিয়, প্রিয় আমার, তুমি সুন্দর, তোমাতে কোনোই দোষ নাই। তুমি আমার, কেবল আমারই জন্য অনন্তকাল প্রবাহিত স্রোতমালা। সদা প্রভু মম দৃঢ় শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্তা, মম ঈশ্বর। আমি তাহার শরণাগত, সদা প্রভুই মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চ দুর্গ। হে সদা প্রভু মম বল, আমি তোমাতেই অনুরক্ত। সদা প্রভু মম দৃঢ় শৈল, মম দুর্গ, মম ত্রাণকর্তা, মম ঈশ্বর, আমি তাহার শরণাগত। সদা প্রভুই মম ঢাল, মম তৃণশৃঙ্গ, মম উচ্চ দুর্গ। হে সদা প্রভু মম বল, আমি তোমাতেই অনুরক্ত। প্রাণের ধন্যবাদ, প্রশংসা ও গৌরব দেই আমার জীবন সদাপ্রভুতে, আমার শৈল, আমার ত্রাণেশ্বরকে। আমি আমাতে শিক্ষা দেন স্বর্গীয় প্রেম। আহা, প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচার করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে। সকলই বহন করে, সকলে বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। প্রেম কখনোই শেষ হয় না। যদি ভগবানী থাকে তাহার লোভ হইবে, যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সে সকল শেষ হইবে, যদি জ্ঞান থাকে তাহার লোভ হইবে, কিন্তু আমাদের স্বর্গীয় এই প্রেমের কখনোই কোনো দিন শেষ হবে না। প্রাণের ধন্যবাদ, প্রশংসা, গৌরব দেই আমার জীবন্ত সদাপ্রভু, আমার শৈল, আমার ত্রাণেশ্বরকে। তিনি আমাকে শিক্ষা দেন প্রেম। তার বাক্য আমায় বলে, প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও, প্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। আমি মৃত্যুর রজ্জিতে পরিবেষ্টিত ছিলাম, পাষাণ্ডতার বন্যাতে আশঙ্কিত ছিলাম, আমি পাতালে রজ্জুতে বেষ্টিত ছিলাম, মৃত্যুর পাশে জড়িত ছিলাম। সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, তিনি ঊর্ধ্ব হইতে হস্ত বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, মহা জলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন। তিনি আমাকে উদ্ধার করিলেন আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষীগণ হইতে, কেননা তাহারা আমার অপেক্ষা অধিক শক্তিমান ছিল, আর আমার বিপদের দিনে তাহারা আমার কাছে আসিল। কিন্তু সদাপ্রভু তিনি আমার অবলম্বন হইলেন। হে সদাপ্রভু, হে আমার ঈশ্বর, তুমি আমাদের প্রদীপ উজ্জ্বল করিয়া থাকো। সদাপ্রভুই আমার ঈশ্বর, আমাদের অন্ধকার আলোকময় করেন। তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ, তিনি নিজ শরণাগত সকলের ঢাল। কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে? তুমি দয়াবানের সহিত সদয় ব্যবহার করিবে, সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করিবে। তুমি সূচির সহিত সূচি ব্যবহার করিবে, কুটিলের সহিত চতুরতা ব্যবহার করিবে। কেননা তুমি দুঃখিতকে নিস্তার করিবে, কিন্তু গর্বিত মন অবনত করিবে। সদাপ্রভু জীবন্ত, আমার শৈল, ধন্য হন, আমার ত্রাণের ঈশ্বর উন্নত হন। কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছেন? সদাপ্রভুই জীবন্ত, তাহার শৈল, আমাদের শৈল ধন্য হন, আমাদের ত্রাণের ঈশ্বর উন্নত হন। এই কারণ হে সদাপ্রভু, আমি লোকসমূহের মধ্যে, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব।
তোমার নামের উদ্দেশ্যে শ্রুত গান করিব। ধন্যবাদ। আমরা এখন অনুষ্ঠান শুরু করব প্রার্থনা এবং প্রশংসা এবং উপাসনার মাধ্যমে, এবং ঈশ্বরের কাছে আমাদের আরেকটি বার আমরা তুলে দিতে চাই। এবং আসুন আমরা সবাই একসঙ্গে প্রশংসা এবং আরাধনা করি। বদি বদি এ পাশে দাঁড়া দেখেন। হ্যাঁ এটা অহলা হালেলুয়া। একটা অনুষ্ঠানে এসেছি, কিন্তু আসলে আমরা চাই যেন আমাদের সমস্ত কিছু ঈশ্বর কেন্দ্রিক হয়। আমরা চাই যেন আমাদের সমস্ত কিছু প্রভু কেন্দ্রিক হয়, এবং আমরা চাই আমাদের জীবনের এই সমস্ত কিছু যিনি আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন। এবং আমরা আজকে যেই কাপলের উদ্দেশ্যে, যেই দম্পতির উদ্দেশ্যে আজকে এখানে এসেছি, এতগুলো বছর যার আশীর্বাদে তারা এবং তাদের পরিবারবর্গ আজকে এই পর্যন্ত এসেছেন, সকল ঈশ্বরের গৌরব এবং তারই আশীর্বাদ। আর তাই আমরা আমাদের নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চাই। মিউজিক বাজানোর কারণে আমার বসে থাকতে হবে, কিন্তু আমি অনুরোধ করি আপনাদের যাদের শারীরিক কোনো সমস্যা নেই, প্রভুর উদ্দেশ্যে, প্রভুর গৌরব করার জন্য আসুন উঠে দাঁড়াই, এবং প্রভুর জন্য, তাকে গৌরব দেওয়ার জন্য, আমরা সম্মান জানানোর জন্য এই প্রশংসা আরাধনাগুলো আমরা করি। আমি বিশ্বাস করি এই গান আমরা প্রত্যেকেই জানি, এবং আমি বিশ্বাস করি যে সবার কাছে যেই সূচি রয়েছে প্রোগ্রামের, সেখানেও গান থাকার কথা। আর না হলেও অসুবিধা নাই, আমরা সবাই এই গানগুলো জানি। প্রথম গানটি আমরা করব প্রশংসা কোরাস, আমরা প্রভুর উপরে নির্ভর করি। আসুন আমরা মনের আনন্দ নিয়ে এই গান করি, কারণ এই দম্পতি, আমি তাদেরকে যতটুকু চিনি, আমি জানি যে তারা প্রভুর উপরে নির্ভর ছিলেন দেখে এত দূর তারা আসতে পেরেছেন। আমরা প্রভু
আরেকটি গান আমরা করি প্রভুর উদ্দেশ্যে, আমরা এক প্রভুর প্রেমের বন্ধনে। এবং এই গানটিও আমরা প্রভুকে উদ্দেশ্য করে করতে চাই, কারণ প্রভুর প্রেমের বন্ধনে আজকে আমরা এতগুলো পরিবার একসঙ্গে মিলিত হয়েছে এবং এখানে উপস্থিত হয়েছে। আসুন। আমরা Yeshua
সকলে আসন গ্রহণ করি। আজকে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই পরিবারের ডাকে। অনেকে বাংলাদেশ থেকে এসেছেন, বিভিন্ন স্টেট থেকে এসেছেন, এখান থেকে এসেছেন আপনাদের মূল্যবান সময় নিয়ে। আর তার জন্য এই পরিবারের বড় কন্যা সোফিয়া কেকা মণ্ডল উনি সামনে আসবেন এবং তার শুভেচ্ছা এবং এই অনুষ্ঠানের উদ্দেশ্য বলবেন। শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে প্রথমেই ধন্যবাদ না জানিয়ে পারছি না, কারণ আপনারা যদি না আসতেন তবে বৃথাই হতো সব আমাদের আয়োজন। সেজন্য সকলকে ধন্যবাদ জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। আজকে আমরা এখানে কেন এসেছি আপনারা কম বেশি সকলেই জানেন। বাবা মায়ের 60th অ্যানিভার্সারি। আমার বাবা ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন আমরা এই অনুষ্ঠানটি করি, এবং সঙ্গে সঙ্গে তাদের বড় সন্তান হিসেবে আমি মনে করেছি যে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। তাই আমি আমার ছোট বোন কুহু, আমার ভাই অ্যাপোলো এবং সবচেয়ে ছোট ভাই ঝিলাম, আমরা চারজন একসঙ্গে আলাপ করে আজকের এই আয়োজন করেছি। বাবা মার জন্য আজকে আমরা এখানে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাদের ভালোবাসায় আমরা সমৃদ্ধ। এটা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন অ্যাজ এ সন্তান হিসেবে। আমরা জানি আমাদের 10 আজ্ঞা আছে, সেখানে যতদূর সম্ভব 5 নম্বরে বলা হয়েছে পিতা মাতাকে আপনার মতো সমাদর করো। তার মানে কি, আমি আমাকে যে রকম ভালোবাসি ঠিক তেমনি যেন আমরা আমাদের বাবা মাকে তেমনি ভালোবাসি। সেখানে কিন্তু বলা হয়নি সন্তানদের আপনার মতো ভালোবাসো, কেননা এটা অবভিয়াস যে সন্তানকে তার বাবা মা ভালোবাসেন, কিন্তু আমাদের শিখিয়েছেন যেন আমরা আমাদের বাবা মাকে আপনার মতো ভালোবাসি। তো কিছুটা হলেও আজকে তাদের প্রতি সেই শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান। আমার প্রথমে আমি বলবো বাবলাদা এবং জয়শ্রী প্লিজ একটু উঠে দাঁড়াও। বাবলাদা একটু উঠে দাঁড়াবেন, আমি তাকেও তুমি করেই বলি। তারা সুদূর বাংলাদেশ থেকে যখন শুনেছে যে আমরা এই অনুষ্ঠানটি করব, বলে তোরা কি করে এই অনুষ্ঠান করিস আমাদের ছাড়া, ওরা দৌড়ে চলে এসেছে। ধন্যবাদ। রনিদা এবং বেবি প্লিজ স্ট্যান্ড আপ। তারা এসেছেন আমার বোন কানেকটিকাট থাকে ওখান থেকে, এবং আজকে একটু ধন্যবাদ না দিলেই না। অক্লান্ত পরিশ্রম করেছে, গায়ে হলুদ, মেহেদি নাইট, all those things. Thank you. No, I have to say it. Thank you very much. এবং সর্বোপরি আপনারা যারা এখানে আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমি জানি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে অন টাইম, ওকে গুড। তো আমার ছোট ভাই, আমি তাকে সব দায়িত্ব দিয়েছি, ও যা বলবে আমরা তাই করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দিদিকে। আমরা একটু পরে প্রভুর বাক্যের কাছে যাব, আর তার পূর্বেই নিজেদেরকে আরেকটিবার সমর্পণ করি প্রার্থনার মাধ্যমে। এবং আমি অনুরোধ করব শ্রদ্ধেয় বিনীতা পিকলু অধিকারী আন্টি আসবেন এবং আমাদের প্রার্থনা নিয়ে যাবেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দিই প্রভু আজকের এই দিনের জন্য। ধন্যবাদ দিই প্রভু আজকের এই দিনে যে দম্পতিকে তুমি এ পর্যন্ত বহন করে নিয়ে এসেছো এবং যে সন্তান সন্ততি দিয়ে তাদের পরিপূর্ণ রেখেছো। প্রভু ধন্যবাদ দিই আজকের দিনে যারা উপস্থিত হয়েছে সকলের জন্য। প্রভু ধন্যবাদ দিই
যে তুমি এখানে উপস্থিত আছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই সময় প্রার্থনা করি স্বর্গের ঈশ্বর এই গৃহকে তুমি রক্ষা করো, এই গৃহে যতজন আছে সকলকে তুমি সুরক্ষা দান করো এবং তোমার রক্ষী দূতগণ দ্বারা এই গৃহকে ঘিরে রাখো, সমস্ত অমঙ্গল সমস্ত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করো প্রভু। প্রার্থনা করি যে সন্তান তোমার বাক্য আলোচনা করবে সেই সন্তানকে আশীর্বাদ করো, পবিত্র আত্মায় তাকে আশীর্বাদ করো এবং তার মুখ থেকে তোমার বাক্য বার হোক প্রভু। এবং আমরা যারা শুনবো আমাদের কানের এবং মনের উৎকর্ষতা তুমি দান করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ধন্যবাদ। আমরা এখন প্রভুর বাক্যের কাছে যাব এবং যার জন্য আমরা আজও বেঁচে আছি, যে প্রভু আমাদের সৃষ্টিকর্তা তিনি পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার যে অমূল্য বাক্য, সেই বাক্য থেকেই আপনাদের মাঝে আজকে তুলে ধরবেন আমাদের পাস্টর ডক্টর গিলবার্ট বৈদ্য এবং অ্যাসোসিয়েট পাস্টর কর্নারস্টোন এজি চার্চ। জয় যিশু। আমার কথা কি শোনা যায় পিছনে? মার্টিন ভাই বাড়াইতে হবে, এখন শোনা যায়? আর একটু বাড়াইতে হবে। হালেলুয়া। শোনা গেলে বলেন হালেলুয়া। জয় যিশু। আচ্ছা, পিতাশ্রীকে ধন্যবাদ দিই তার সমস্ত দয়া আশীর্বাদের জন্য। আর সবাইকে অনেক সুন্দর লাগতেছে, সবচেয়ে বড় বিষয় এটা। আর যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, টাইটেল আনব্রেকেবল, অটুট বন্ধন। বাংলা যদি বলি অটুট বন্ধন, আর ইংরেজিতে নাম দিয়েছি আনব্রেকেবল, আ স্টোরি অফ লাভ অ্যান্ড ফেইথ। আ স্টোরি অফ লাভ অ্যান্ড ফেইথ। আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়েছিল এই দুজনকে দ্বারা, তারপরে সুন্দর পরিবার, ভালোবাসার অটুট বন্ধন। কিন্তু আমি আমার বাক্যে যাওয়ার আগে আমি অনুরোধ করতে চাই প্রত্যেকটা ছেলে মেয়ে তারা যেন কিছু বলে বাবা মাকে। একটা কথা আমরা অনেকেই হয়তো আমার বাবা মাকে কখনো বলি নাই, আমরা আমাদের ভালোবাসার মানুষদের বলছি, আমরা আমাদের সন্তানদেরকে বলছি, কিন্তু বাবা মাকে কখনো বলা হয় না। বলেন তো কোন কথাটা? আই লাভ ইউ। এবার মাইক্রোফোন বাইরে, একটা মাইক্রোফোন দেবা। আমরা শুরু করি কেকাদির কাছ থেকে। বাবা মাকে কিছু বলি, বাবা মাকে কাছে ব্লেস করেন। বাবার মাকে অনেক ভালোবাসি। আই থিঙ্ক বাবা মা জানে যে আমি কতখানি তাদের ভালোবাসি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের কাছে আশীর্বাদ চাই, যেন তোমাদের মতোই আমরাও দীর্ঘ জীবন কামনা করতে পারি। আমেন। আমেন। বাবা মা তোমাদের অনেক ভালোবাসি, তোমাদের সবসময় মিস করি, আমি দূরে থাকি, সবসময় তোমরা আমার মনের মধ্যে থাকো। ঈশ্বর তোমাদের মধ্য দিয়ে আমাকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আমি যেন তোমার আর বাবার মতো আমরা দুজনই সুবীর এবং আমি যেন ভালো বাবা মা হতে পারি, তোমাদের আদর্শ বহন করে এই পৃথিবীতে চলতে পারি। Baba, I love you too much. আসলে একটু ইমোশনাল। আমি আপনার সাথে কথা বলতেছিলাম, তা একটা জিনিস চিন্তা করতেছিলাম। অ্যাকচুয়ালি ইটস ট্রু, LOVE। আমাদের সাথে আর যারা, ইউ লাভ ইউ, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ সন্তানদেরকে। যদি দাদু ভাইরা কেউ কিছু বলতে চায়, গ্র্যান্ড কিডস তোমরা যদি কিছু বলতে চাও দাদুদেরকে, সবাই একটু একটু। I'll say this in English, but Dida and Dadu, you have taken care of me since I was a child, and I will never forget that. I will always try my best to take care of you guys and your lovely, health, and I'll always be here for you. Thank you so much for this whole family and everything that you've done for us. I love you guys. Hi, my name is Rachel, and I'm very grateful to come from this family and to have acquired the set of skill sets that my grandparents have, a school principal and a teacher, and I'm very grateful for having
two grandparents that are such great at speaking English. I would almost say that they're better than my parents. I hate to say that, but they're amazing. And I'm happy to be part of this family, and I have such good-looking family members and cousins, and I'm very grateful to be here. Thank you. I love you. অনেক ইংলিশ হইল না, একটু বাংলা বলি। তো ঠাকুমার সাথে আমি অনেক একা একা কথা বলি, একটু দুষ্টামি করে কথা বলি। আমি চাই যে আরো 50-60 বছর যেন তোমার সাথে এভাবে কথা বলতে পারি, আর দাদা ভাইয়ের একটু জ্বালাইতে পারি। আই লাভ ইউ বোথ। ঠাকুর দাদু, I love you. I love you, ঠাকুর দাদু। আমার নাম রুমঝুম, আর আমার নাম দিছে হলো আমার ঠাকুমা এখানে, রুমঝুম। আর আমি কোনো কিছু বলার নাই, বিকজ তুমি জানো আমি কি বলতে চাই। So, I love you. I forgot to say I love you, but it's such a very important thing to say that you don't normally get to tell everyone, but I love you too very much. Thank you. সবাইকে ধন্যবাদ। জামাইরা কেন মিস যাবে না, বউরা কেন মিস যাবে? গো আহেড। Well, I want you to live longer and healthy in the future, and I respect you and love you. Bye. আমি সুবীর উইলিয়াম রিবেরো ফ্রম কানেটিকাট। বাবা মা আপনাদের দুজনকে আমি অনেক ভালোবাসি, আর ধন্যবাদও জানাই আমি কৌকে পেয়েছি। বাবা মা, আই লাভ ইউ। আমি প্রায় 23 বছর জিলামের সাথে আছি, তোমার ছেলেকে পেয়েছি তোমাদের জন্য। থ্যাংক ইউ। আমরা এই পরিবারের জন্য জোরে হাততালি দিই। আর আপনারা এখন বসতে পারেন, আপনারা অনেক সময় দাঁড়িয়ে আছেন, আপনারা বসতে পারেন এখন আপনাদের জায়গা মতো। আর দাদু ভাইরা চাইলে বসতে পারে এখানে, ইটস ওকে। তোমরা এখানে বসতে পারলেও চাইলেও কোনো সমস্যা নাই। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আজকে, অটুট বন্ধন, এক ভালোবাসা এবং বিশ্বাসের গল্প, আ স্টোরি অফ লাভ অ্যান্ড ফেথ। আমরা যদি পবিত্র বাক্যে দেখি, এখন লেখা রয়েছে ফিলিপিও 2য় অধ্যায় 1 থেকে 4 পদ। আচ্ছা, আমরা যদি বাইবেল থেকে দেখি, ফিলিপিও পুস্তক তার 2 অধ্যায় 1 থেকে 4 পদে লেখা রয়েছে, অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি প্রেমের কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। একই বিষয়ে ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যজনকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয় লক্ষ্য রাখো। আসলে আমরা মস্তক অবনত করি, প্রার্থনা যাই। প্রেমাপিতা পবিত্র ধন্যবাদ করি প্রভু। আমি সাধু দাউদের মতো বলতে চাই, সাধু দাউদ তার গীতসংহিতায় তিনি 19 গীতের 14 পদে বলেছেন, যেন আমার মুখের বাক্য, আমার চিত্তে ধ্যান প্রভু যেন তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। সদাপ্রভু তুমি আমার শৈল, আমার মুক্তিদাতা। আমেন। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়। এটি গানের কয়েকটা লাইন। গত 59তম ইউনিভার্সিটির সময় আমার সুযোগ হয়েছিল এই পরিবারের যে অনুষ্ঠানটিতে আমার কথা বলার জন্য। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে পার্টনারশিপ গোয়িং অন। তখন তাদের ছিল 59 রানের পার্টনারশিপ, আমরা যদি ক্রিকেটের ভাষায় বলি, 59 আর 59 118 রানের পার্টনারশিপ। সেই পার্টনারশিপ এই বছর হয়েছে 120 রানের পার্টনারশিপ। নট ব্যাড, রাইট? সেঞ্চুরি পার্টনারশিপ। এখানে কেউ কি আছে না অলরেডি সেঞ্চুরি? আমি জানি যে দেউরি আঙ্কেল আছেন, রাইট? দেউরি আঙ্কেলকে আছে, দাঁড়ান একটু দেখি। ওনাদেরও সেঞ্চুরি পার্টনারশিপ, আমরা ওনাদের জন্য একটা জোরে হাততালি দিই।
এরপর আমি জানি সুশীল আঙ্কেল এবং দীপ্তি আন্টি খুব শীঘ্রই তারা সেঞ্চুরি করতে যাচ্ছে। আমরা প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি ঈশ্বর তাদেরকে সেই সেঞ্চুরি দেখার সুযোগ করে দেয়। কিন্তু আমাদের মধ্যে অনেক হাফ সেঞ্চুরিয়ান আছে, আমরা কি জানি? আমি দাঁড়াই কারা কারা হাফ সেঞ্চুরি করছে অলরেডি। এবার হাজব্যান্ড 25 এবং ওয়াইফ 25, দেখি তো কারা কারা আছে এখানে। স্যামসং দেখাবো, দাঁড়ায় না, স্যামসং দা আছে। এরা আমরা অনেকেই আছি অলরেডি, আমরা হাফ সেঞ্চুরি করছি। এটা ঈশ্বরের মহা আশীর্বাদ, মহা অনুগ্রহ। আমরা কথা বলছিলাম অটুট বন্ধন সম্পর্কে, এক ভালোবাসা এবং বিশ্বাসের গল্প। এই মোর কাহিনী, এই আমার গান। আজকে আমরা যে দম্পতিকে এখানে দেখছি তাকে আমরা সম্মান জানাচ্ছি, কিন্তু আসলে শুধুমাত্র সম্মান না, আমরা একটি আত্মসাক্ষ্য দেখছি। এটা ঈশ্বরের বিশ্বস্ত থাকার আত্মসাক্ষ্য, ঈশ্বরের উপর নির্ভরশীল থাকার আত্মসাক্ষ্য, ঈশ্বর কিরকম অনুগ্রহ দান করতে পারে তার আত্মসাক্ষ্য আমরা দেখছি। যে একটি সম্পর্ক 6 দশক 60টা বছর একসাথে রেখেছে। এরা কি কোনোদিন ঝগড়া করে নাই, কোনোদিন ফাইট করে নাই, কোনো মারামারি করে নাই? কেমনে কি? আমার প্রশ্ন জাগে, কেমনে কি 60টা বছর, কেমনে? কঠিন। কিন্তু আজকে আপনাদের জন্য যে বার্তা আমি দিতে চাই, শুধুমাত্র এই দম্পতির জন্য নয়, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটি শিক্ষার বার্তা আজকে আমি আপনাদের জন্য রেখেছি। আমরা আমাদের একটি বার্তা আমি দিতে চাই আমার হাতের 5 আঙ্গুলের মাধ্যমে, এবং এই 5টি আঙ্গুলে 5টি সম্পর্কের কথা আজকে আপনাদেরকে বলবো। 5টি শিক্ষা এবং 5টি সত্য নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। তার পূর্বে আমরা জানার চেষ্টা করি আসলে হাতের বিষয়ে কিছু। আপনারা খেয়াল করেছেন আমাদের হাতের 5টা আঙ্গুল একটা সমান নয়। এর মানে এই যে আমাদের 5টা আঙ্গুলের এক একজনের ভূমিকা এক এক রকমের, ঠিক আছে? এবং এক একটা আঙ্গুলের ক্ষমতা এক এক রকমের, এক একটা আঙ্গুলের উচ্চতা এক রকমের। এবং যদি সবকটা আঙ্গুল এক রকমের সাইজের হইতো, আমাদের অনেক কষ্ট হতো, আমরা অনেক কিছু করতে পারতাম না। আমাদের শরীরে যতগুলো হাড় আছে আমরা জানি 206টা হাড়, কিন্তু তার 25% হাড় আছে আমাদের 2 হাতের মধ্যে। কতগুলো হাড় আছে? আমাদের প্রায় 27টা করে হাড় এক একটা হাতে রয়েছে। আমাদের হাতের আঙ্গুলে কোনো পেশি নাই। আমাদের আঙ্গুল চালাইতে আমাদের হেল্প নিতে হয় আমাদের মাসেল থেকে হেল্প নিয়ে চালাতে হয়। কারণ আমাদের হাত এবং 2টা হাত যদি দেখেন আপনারা, 2টা হাতের রাশি রেখা কোনোটাই একরকম নয়। এবং আমাদের হাতে যে নখ হয় না, এই নখের যে বাড়ার গতি, সবকটা নখ একসাথে এক সমান বাড়ে না। শুধু মাঝখানের যে আঙ্গুলটা, সেই মাঝখানের আঙ্গুলটা বেশি স্পিডে বাড়ে, অন্যগুলো একটু স্লো যায়। কিন্তু আমাদের জীবনে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে, এবং এক একটি আঙ্গুল আসলে এক একটি সম্পর্ককে আসলে উপস্থাপন করে। আসুন আমরা জানার চেষ্টা করি যে প্রতিটি আঙ্গুলের মধ্যে দিয়ে ভালোবাসা এবং বাস্তব জীবনের কিছু মজার তথ্য। বুড়ো আঙ্গুল যেটাকে বলি আমরা, বুড়ো আঙ্গুল রিপ্রেজেন্ট করে বাবা মাকে। জীবনের প্রথম ভিত্তি এবং প্রথম সহায়তা আসে বুড়ো আঙ্গুল থেকে, থামস। ওকে, আমি আশা করি আপনারা সবাই শুনতেছেন এবং এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আপনারা উপকৃত হবেন। আমাদের প্রথম শিক্ষক এবং আমাদের প্রার্থনাকারী হচ্ছেন আমাদের পিতামাতা। ঈশ্বর বলেন স্বামী স্ত্রী হওয়ার জন্য পিতামাতাকে ছেড়ে নতুন পরিবার গঠন করতে হবে। যখন আমরা নতুন পরিবার গ্রহণ করব, তখন আমরা এই বুড়ো আঙ্গুলে নিজেদেরকে নিয়ে যাব। পবিত্র বাক্য এই কথা বলে, কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। এই দম্পতি ঈশ্বরভীরু পরিবারে বড় হয়েছেন এবং সেই বিশ্বাস ছিল তাদের বিবাহের ভিত্তি, দ্য রুট অফ দেয়ার ম্যারেজ। আমরা যদি বিলি গ্রাহামের নাম অনেকে শুনেছি, বিলি গ্রাহামের মা মোরো গ্রাহাম তিনি একটি কথা বলেছিলেন। তিনি বলেছেন যে প্রতিদিন সকালে মোরো গ্রাহাম তাদের সন্তানদের জন্য প্রার্থনা করতেন, এবং সেই প্রার্থনা, বাবা মার যে প্রার্থনা, যে মায়ের যে প্রার্থনা, সেই প্রার্থনা বিলি গ্রাহামের জীবনের ভিত গড়ে দিয়েছিল। এবং সবচেয়ে মজার তথ্য হচ্ছে বুড়ো আঙ্গুল একমাত্র আঙ্গুল যে কিনা অন্য সব আঙ্গুলদেরকে স্পর্শ করতে পারে, ঠিক না? আমরা এই বুড়ো আঙ্গুল এমন আঙ্গুল, বাবা মা সব কয়টা প্রাণকে স্পর্শ করতে পারে, এটা মজার বিষয়। তারপরে তর্জনী, পয়েন্ট ফিঙ্গার হচ্ছে দিক নির্দেশনা করার জন্য, রাইট? দিক নির্দেশনা, সহচরতা। এই ফিঙ্গারকে নিদর্শন করে দেখায় আমাদের ভাই বোন, ফ্যামিলিতে ভাই বোন হচ্ছে পয়েন্ট ফিঙ্গার। ভাই বোন আমাদের কি করে? ভাই বোন আমাদের আসলে বন্ধু, আমাদের বিপদের সময় পাশে থাকে, আমরা শেয়ার করি আমাদের কথাবার্তা, আমরা গঠন করার জন্য, আমরা একজনকে সাহায্য করার জন্য ভাই বোন আমাদেরকে সাহায্য করে থাকে। পবিত্র বাক্য বলে ভাই বিপদের দিনের জন্য জন্মে, এই কথা বলে। আমরা যদি হিতবোধে 17 দেখি, বন্ধু সর্বসময় প্রেম করে আর ভ্রাতা দুর্দশার জন্য জন্মে। একজন বড় প্রচারক রবি জাকারিয়া
আপনারা হয়তো নাম শুনেছেন, রবি জাকারিয়া একবার আত্মহত্যা করতে গেছিলেন এবং তিনি পরে একজন বড় ইভাঞ্জেলিস্ট হয়েছিলেন এবং তার ভাই রমেশ হাসপাতালে গিয়ে তাকে বাইবেল উপহার দিয়েছিলেন এবং সেই মুহূর্ত, সেই ভাই যখন বাইবেল তাকে উপহার দেয়, সেই মুহূর্ত থেকে তার জীবন পাল্টে যায় এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পরিচর্যা করে গিয়েছেন এবং ঈশ্বরের গৌরবের জন্য কাজ করেছেন। তারপরে প্রথমে বুড়ো আঙ্গুল, তারপরে পয়েন্ট ফিঙ্গার, তারপরে আমরা যাই ছোট আঙ্গুল, রাইট? ছোট আঙ্গুলটা কি? কনিষ্ঠ। কনিষ্ঠ আঙ্গুল হচ্ছে পিঙ্কি ফিঙ্গার। এটা হচ্ছে আমাদের সন্তান সন্ততি, ওকে? এবং বাক্যই কথা বলে সন্তান ঈশ্বরের আশীর্বাদ। তারা ছোট হলেও আসলে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে প্রত্যেকটি সন্তান। বাক্যই কথা বলে যে গীতসঙ্গীত 127 গীত 3 অধ্যায়, দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। একজন ভালো বড় মাপে একজন প্রচারক ছিলেন, ওনার নাম টনি ইভান্স। টনি ইভান্স তার 4টা সন্তান ছিল এবং তিনি ছিলেন প্রচারক, কিন্তু তিনি একটি আত্মসাক্ষী বলেছিলেন যে মাই গ্রেটেস্ট মিনিস্ট্রি আর নট মাই পুলপিট, মাই গ্রেটেস্ট মিনিস্ট্রি ইজ প্যারেন্টিং। আমি আমার সন্তানদেরকে বড় করছি, এইটাই আমার মিনিস্ট্রি। আমি যে পুলপিটে প্রচার করছি, আমি যে প্রভুর বাক্যে শেয়ার করছি, এইটি আমার মিনিস্ট্রি ছিল না। এবং মজার বিষয় হচ্ছে তার 4টা সন্তানই তারা মিনিস্টার হয়েছেন, তারা প্রভুর গৌরবের জন্য কাজ করেছেন। এবং আমরা জানি যে আমাদের এই আঙ্গুলটা ছোট, কিন্তু এই ছোট আঙ্গুলটা কিন্তু আমাদের আঙ্গুলের মধ্যে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। আমরা যখন লেখালেখি করতে যাই, অনেক কাজ করতে যাই, এবং এই আঙ্গুলটা আমাদেরকে অনেক ইম্প্যাক্ট করে। তারপরে আসি আমরা রিং ফিঙ্গার এবং এটা বলে অঙ্গুলি আঙ্গুল। এই আঙ্গুলটার প্রতীক আমাদেরকে শিখায় যে আমাদেরকে জীবন সঙ্গী আমাদেরকে বুঝায় আসলে। এবং এই আঙ্গুলের মধ্যে একটি শিরা রয়েছে, এই শিরাটির নাম হচ্ছে ভেনা অ্যামোরিস। কথা আছে যে ভেনা অ্যামোরিস সরাসরি আমাদের হার্টের সাথে যুক্ত। সুতরাং আমরা যখন এই ফিঙ্গারটাকে দেখি, আমাদের হাতে যে রিং ফিঙ্গারটা দেখি, এটাকে আমরা বলি যে রিং ফিঙ্গার, এবং এটা আমাদের সরাসরি শরীরের সাথে, আমাদের হার্টের সাথে জড়িত। এবং ফ্যামিলিতে, আমাদের পরিবারে আপস অ্যান্ড ডাউন থাকবে এবং প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু উঁচু নিচু পথের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। এবং প্রভুর বাক্যের কথা বলে 1 পিতর 4:8, সর্বাপেক্ষা পরস্পর একাগ্রভাবে প্রেম কর, কেননা প্রেম পাপরাশি আচ্ছাদন করে। সবচেয়ে মজার বিষয় কি, আমরা যখন এক পালকের সাথে কথা হচ্ছিল, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার হাতের আংটি কোথায়, উনি আমাকে বললেন আমি তো MBA। আমি বললাম MBA এটা মানে কি? উনি বললেন MBA মানে হচ্ছে ম্যারিড বাট অ্যাভেলেবল। মানে আপনার হাতে যদি আংটি না থাকে তাহলে ম্যারিড বাট অ্যাভেলেবল, কিন্তু আপনার হাতে যদি আংটি থাকে, ঠিক আছে, তাহলে বোঝা যাবে আপনি MBA না। তারপরে শেষ আঙ্গুল হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার। আমি মিডল ফিঙ্গারটা ওইভাবে না দেখাই, মিডল ফিঙ্গারটা আমি এইভাবে দেখাই, কারণ মিডল ফিঙ্গারটা অনেক সময় খারাপ ভাষা ইঙ্গিত করে। আমরা সকলে হাত জাগাতে পারি, আমাদের আমরা কারো দেখি যে আমাদের কাদের মিডল ফিঙ্গারটা বড়। আসলে এই মিডল ফিঙ্গার কি জানেন? এই মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট করে আপনাকে, এই মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট করে আপনাকে, এই মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট করে আমাকে, এই মিডল ফিঙ্গার রিপ্রেজেন্ট করে আমাদের সকলকে, ঠিক আছে? এবং এই আঙ্গুল আমাদেরকে শিখায়, আমাদেরকে বুঝায় আমাদের মধ্যে গর্ব রয়েছে, আমাদের মধ্যে আত্মহংকার রয়েছে, আমাদের মধ্যে রূঢ়তা রয়েছে, রুডনেস রয়েছে, এবং এটি অহংকারের একটি প্রতীক। এবং এটি আমাদেরকে দেখায় আমাদের মধ্যে ঈর্ষা রয়েছে, আমাদের মধ্যে স্বার্থপরতা রয়েছে, ব্যস্ততা রয়েছে, অতীতের ভুল মনে রাখতে আমাদেরকে এই আঙ্গুল মনে করাই দেয়, আমাদেরকে দেখায়, এই আঙ্গুল শিখায় যে আমরা নিরাশ কখনো কখনো। এবং এই আঙ্গুল আমরা যখন হাল ছেড়ে দিই। আচ্ছা, আমরা পরের বিষয়টা যাই। আচ্ছা, পবিত্র বাক্যই কথা বলে আমরা জানি এটা আমাদের মিডল ফিঙ্গার, রাইট? বাক্যই কথা বলে হিতোপদেশ 29:23, মনুষ্যের অহংকার তাকে নিচে নামাইবে এবং নম্রচিত্ত ব্যক্তিকে উপরে উঠাইবে। এই জন্য সুখী বিবাহর জন্য আমাদের এই যে অহংকারের যে আঙ্গুলটি, এটাকে নিচে নামানো খুবই জরুরি। এবং বুড়ো আঙ্গুল সবাই একদিন আপনার কাছে দূরে সরে যাবে। আমি কি অনুরোধ করতে পারি, ডিরেক্টর তুমি আমার এখানে আসবা, একটু পাশে দাঁড়াও, এটা তুমি ধরো। আমরা সবাই লক্ষ্য করি, রাইট? আমরা কি হাত জোর করতে পারি একসাথে? আমাদের বুড়ো আঙ্গুল, রাইট, আমাদের বাবা মাকে রিপ্রেজেন্ট করে। আমাদের বাবা মা চিরকাল আমাদের সাথে থাকবে না, ঠিক না?
আমাদের ভাই বোন চিরকাল থাকবে না আমাদের সাথে। আমরা নাড়াই, আঙ্গুল নাড়াই, পারি কিনা দেখি, তাই না? আমরা আমাদের বিবাহ জীবনে আমরা কি চিরকাল একসাথে থাকবো? কি বলে? আমাদের স্পাউস আমাদের সাথে থাকবে, থাকবে। আমাদের সন্তানরা ছোট, তারা কি থাকবে? তাদের বিয়ে হবে, রাইট? তারা অন্য জায়গায় বাড়ি কিনে অন্য জায়গায় থাকবে, অন্য দেশে যাইতে পারে, মিনিস্ট্রি করবে, তারা থাকবে না। বাবা মা চিরকাল থাকবে না, আমাদের সন্তানরা চিরকাল থাকবে না, আমাদের ভাই বোন চিরকাল থাকবে না। কিন্তু কে থাকবে? স্বামী স্ত্রী থাকবে কিভাবে? কারণ এ তো থাকে না একসাথে। যদি আমাদের থাকতে হয়, আমাদেরকে নত করতে হবে। আমরা কিভাবে নিজেদেরকে নত করতে পারি? আমরা চেষ্টা করি আমাদেরকে নত করতে হবে। আমাদের মিডল ফিঙ্গার ভিতরে রাখি, আমরা চেষ্টা করি। এখন আমরা আমাদের রিং ফিঙ্গারকে আলাদা করার চেষ্টা করি। আমরা এখন আমাদের রিং ফিঙ্গারকে আলাদা করার চেষ্টা করি। আমরা কি আলাদা করতে পারতেছি? পারতেছি না। কেন? কারণ আপনাকে সংসারে যদি আপনি থাকতে চান, আপনার ইনিংস যদি আপনি বড় করতে চান, আপনার দাম্পত্য জীবন যদি আপনি লম্বা করতে চান, আপনাকে নত করতে হবে, নিজেকে নত হইতে হবে। আপনি যখন নিজেকে নত করতে পারবেন, তখন আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু যদি আপনি আপনার আঙ্গুল, আপনি নিজেকে আবার সেই অহংকারের মধ্যে নিয়ে আসেন, আবার বড় করেন, এখন দেখেন আপনার রিং ফিঙ্গার আপনার দূরে সরে যাবে। ঠিক আছে? এইভাবে আমরা কাছাকাছি থাকতে পারি। জিনাকে ধন্যবাদ। বাক্য এই কথা বলে, পবিত্র বাক্য এই কথা বলে, 1 কোরিন্থীয় 13 অধ্যায় তার 4 থেকে 7 পদ। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়ে ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে এবং সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। মাদার তেরেসা একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বিবাহ ভাঙ্গার কারণ হচ্ছে অহংকার। স্বামী এবং স্ত্রীর অহংকার বিবাহ ভাঙ্গার অন্যতম কারণ। যে সমস্ত দম্পতি নিজেদেরকে নম্র রেখেছেন, তারা সুখী ছিলেন। এবং এই জীবন, এই যে তারকা দম্পতি, স্টার কাপল, তাদের জীবনও একই কথা বলে। আমি শেষ করতে চাই, শেষ করার আগে একটি ঘটনা বলে শেষ করতে চাই। 13 মে 1924 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দম্পতি হার্বার্ট অ্যান্ড জেলমায়ার ফিশার। জেলমাইরা ফিশার এবং হার্বার্ট, ওনারা নর্থ ক্যারোলাইনার বাসিন্দা ছিলেন এবং তারা একসাথে 86 বছর এবং 29 দিন তারা তাদের বিবাহ জীবন একসাথে কাটিয়েছেন। এবং এটা একটি বিশ্ব রেকর্ড, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, এই রেকর্ডটি রয়েছে। এবং কত আশীর্বাদের বিষয় যে 86টি বছর তারা একসাথে কাটিয়েছিলেন। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল এটা গোপন রহস্যটা কি, মানে জিজ্ঞেস করা হয়েছিল যে কেমনে কি, তখন তারা একটা কথা বলেছিলেন, আমাদের দাম্পত্য সফল হয়েছে কারণ আমরা ঈশ্বরকে আমাদের জীবনের মাঝখানে সেন্টার পয়েন্টে রেখেছি। এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে লম্বা যে দম্পতি, তাদের কথা। এবং তাদের একটি শেষ কথা দিয়ে আমি শেষ করতে চাই। 2010 সালে ফিশার দম্পতিকে একটি প্রশ্ন করা হয়েছিল এবং তারা বিখ্যাত একটি উক্তি তারা দিয়েছিলেন। তারা বলেছিলেন, বিবাহ কোনো প্রতিযোগিতা নয়, কখনোই স্কোর গণনা তোমরা করতে যাইও না। ঈশ্বর তোমাদের একসাথে রেখেছেন একটি দল হিসেবে নিজেদেরকে জয়ী হওয়ার জন্য। এই দম্পতি এক দল হিসেবে তারা খেলে যাচ্ছেন এবং আরো অনেক দিন তাদের ইনিংস লম্বা হবে। শেষে বলতে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে দেখা হবে বিজয়। তাই এই দম্পতি তারা বিজয়ী জীবন যেমন করছে এবং তারা জীবনের শেষ দিন পর্যন্ত যেন বিজয়ী জীবন যেমন করতে পারে, সেই প্রার্থনা আমরা করতে চাই। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, এই দম্পতির জন্য আমি প্রার্থনা করব এবং আপনারা সকলে তাদের দিকে হাত বাড়িয়ে দেন এবং আমরা তাদেরকে আশীর্বাদ করি এবং যেন তারা আরো বেশি দিন বেঁচে থাকে, কিন্তু সুস্থ শরীরে হাঁটা চলার মাধ্যমে একজন আরেকজনের সেবা করতে পারে, ভালোবাসতে পারে। আসুন আর প্রার্থনা করি। প্রেমময় পিতা, পবিত্র ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি তোমার দয়া আশীর্বাদের জন্য। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই কারণ তুমি আমাদের রাজা, আমাদের প্রভু, আমাদের ত্রাণকর্তা, আমাদের সৃষ্টিকর্তা। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, কত দয়া, কত আশীর্বাদ তুমি এই অধিকার দম্পতিকে করেছো। সুন্দর ফুলে ফলে সব ভরিয়ে দিয়েছো। জয় যিশু, ধন্য যিশু, ধন্য তোমার নাম। প্রভু, এই দম্পতি তারা তাদের 60টি বসন্ত একসাথে পার করেছে। আরো অনেক দূর প্রভুকে যাওয়া বাকি আছে, যদি তুমি চাও এবং তোমার ইচ্ছে সেইটাই, তোমার ইচ্ছা সিদ্ধ হয়, সেই প্রার্থনা করি। প্রভু, এই দম্পতিকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি আরো দীর্ঘদায়ী করো,
আরো সুস্থ থাকতে সাহায্য করো। তোমার গৌরবের জন্য তাদের ব্যবহার করো। তাদের সব কয়টি সন্তানকে তুমি আশীর্বাদ করো। তুমি সব কয়টা নাতি নাতি যেন তা নিকোলাস শৈলেন্দ্র অধিকারী এবং রোজ আভাকে অসীম প্রেমের বন্ধনে যেরূপ রেখেছে, আবার সেটা নবায়িত হয়ে তার নিদর্শন স্বরূপ এই তার ভালোবাসা এবং আত্মত্যাগের নিদর্শন স্বরূপ হয়। এবং তারা আজকে যে মনস্থ করেছে সেই প্রতিজ্ঞা যেন জীবনের শেষ পর্যন্ত রক্ষা করতে সমর্থ হয়। আমেন। এটা দেওয়ার পরে তারপরে একটু কথা বলো। বলো এই আংটি দিয়ে এটা মার, এটা তোমার, এটা তোমাকে দেবো, এটা মার। আমার ভালোবাসা ও আত্মত্যাগের নিদর্শন স্বরূপ এই আংটি ও মালা তোমাকে পরিয়ে দিলাম। এই আংটি এই মালা তোমাকে পরিয়ে দিলাম। আমার ভালোবাসা ও আত্মদানের চিহ্ন স্বরূপ, আমার ভালোবাসা ও আত্মদানের নিদর্শন স্বরূপ তোমাকে এই মালা এবং আংটি পরিয়ে দিলাম। তোমাকে এই মালা এবং আংটি পরিয়ে দিলাম। বর্ষণ করুন। তিনি তোমাদেরকে আশীর্বাদ ও পবিত্র করুন, যেন শরীরে ও আত্মায় তাকে প্রেম করে তোমরা জীবনের শেষ পর্যন্ত পবিত্র প্রেমে অবস্থিতি করে একত্রে প্রভুর প্রার্থনায় মধ্য দিয়ে উৎসর্গ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনই সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষা আনিও, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। আমি এই শুভ দিনের উপলক্ষে, এই শুভ দিনে আমি আমার ভ্রাতৃপ্রতিম নিকোলাস ভগ্নিরূপী রোজ আভাকে একটি আশ্বস্ত বাণী, একটি বাণী বাইবেল থেকে পড়ছি, যেটি একটা অ্যাসিওরেন্স। ধন্য সেই জন যে কেউ সদা প্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে। তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে। তোমার গৃহে অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে। তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জলপাই বৃক্ষের চারার ন্যায় হইবে। দেখো, যে ব্যক্তি সদা প্রভুকে ভয় করে, সে এই রূপে আশীর্বাদ প্রাপ্ত হয়। স্বর্গ হইতে তোমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। আমি কিন্তু 60 বছরে সীমাবদ্ধ না, আমি তো সব কিছুর সাক্ষী, ইতিহাস। আমি মনে মনে 80 বছর পালন করছি, কারণ একটু গোপন ফাঁস করে দেই। এই দুজনের কিন্তু প্রেম শুরু হয়েছিল
এবং ডেটিং শুরু হয়েছিল ছোটবেলায়। জানে কেউ? কেউ জানে না, আমি জানি। আচ্ছা, সেই তুমি জানো কেমন? তুমি সেদিনের মেয়ে? আচ্ছা, সেই এতটুকু থাকতে হয়েছে কি, কর্মসূত্রে মিস্টার অধিকারী বাবা ছিলেন পুরোহিত, সেই সুবাদে খুলনার দক্ষিণ অঞ্চল শাহালা বুনিয়ায় পোস্টিং, এবং সেইখানে চার্চের একটা হাসপাতাল ছিল, হাসপাতাল মানে চিকিৎসালয় ছিল, ডিসপেন্সারি। সেখানে ছিলেন ওনার বাবা ডাক্তার বৈকণ্ঠ ডালি, বেঞ্জামিন পাদ্রি। আচ্ছা, এবং সেই ওনার ছোট ছেলে শৈলেন, এবং এই 1 বছর বয়সী না, কিন্তু একটু পার্থক্য আছে, তো সেইখানে শুরু করেছিলেন যাত্রা। এবং তাই আমার কাছে এই 60 বছর না, 80 বছরে কম হবে না। সেই প্রথম যে দেখা, প্রথম যে ভালো লাগা, সেইটা নিশ্চয়ই 80 বছর হবে, নয় কি? আচ্ছা, আর একটা ছোট্ট আছে, সত্য ঘটনা, সেটা আমি ফাঁস করে দিতে চাই, অনেকে হয়তো জানে না। বিয়ে তো হয়ে গেল 65 সনে, তখন এইসব কার্ড ফার্ড এত আয়োজন ছিল না। বললো যে বেড়া পারলে যাই, তখন আমি 14 মাইল হেঁটে বাড়ির থেকে গিয়ে বিয়ে যোগ দিয়েছি, মনে আছে। আচ্ছা, তা এই গেল, এখন বিয়ে টিয়ে হয়ে গেল। তারপরে বছরের মাথায় তো কেকা বলছে যে তার সেই প্রথম সন্তান জন্ম হলো। কারণ প্রথম সন্তান যেই জন্ম হলো, শৈলেনবাবু তো ভীষণ এক্সাইটেড। তিনি তাড়াতাড়ি তখন পোস্ট কার্ড ছিল, পোস্ট কার্ডে লেখলেন যে এই মেয়ে হয়েছে, আচ্ছা, যাই হোক, তা এরকম একটা চিঠি লিখেছে যে 4 পা 6 হাত, 14 হাত। তো এখন ওই চিঠি বাড়িতে পাইয়া এখন বাবা মা সবাই তো কি কান্নাকাটি, কি ব্যাপার, কি মুদাকার, এই 4টা পাও আর 14টা হাত। আসলে উনি তো শিক্ষক মানুষ, শর্ট ইলেকশন যে 4 পাউন্ড আর 14 আউন্স। তা সেই কথা আমি চিরদিন মনে থাকবে। যাই হোক, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রদ্ধেয় রেভারেন্ড বীরবল হালদারকে এই গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য, এবং আমরা অনেকেই শুনে আনন্দিত হয়েছি। আর এই সময় মালা বদলের পরে তাদের হৃদয়ে অনেক কথা আছে, তাই না? দুজনকে বলেছেন, এবং আমাদের সম্মুখে এই সময় মিস্টার অ্যান্ড মিসেস অধিকারী তাদের হৃদয় থেকে কিছু কথা বলবেন, যা আমাদের সঙ্গে শেয়ার করবেন। ধন, এরা সবাই আমেরিকায় আছে, এটা আমাদের পরম পাওয়া, ঈশ্বরের গৌরব হোক। আরও ধন্যবাদ দেই বাংলাদেশ থেকে আগত ভাগ্নি জয়শ্রী বুড়ি ও জামাই জোনাথন বাবলা, এছাড়া হার্টফোর্ড থেকে এসেছে মেয়ে কুহুর বন্ধু বান্ধবী রনি ও মেরি। আপনারা সবাই আমাদের আত্মার আত্মীয়। যে বন্ধু বান্ধবীদের সাথে আমরা অনেক সময় কাটিয়েছি, তাদের মধ্যে অনেকেই চিরনিদ্রায়। যারা জীবিত আছেন তারা হলেন রেভা বীরবল হালদার ঢাকাতে, আর অল্প সময়, দ্বিজেন হালদার ও লীলাবতী বৈদ্য। রোজের তরফ থেকে যাদের সঙ্গে সে অনেক হাসি খুশি ও আনন্দের মধ্যে কাটিয়েছে তারা হলেন শিশির রেনু গনসালভেস, ডলি পূর্ণিমা অধিকারী,
জ্যোতিকা দাস ও অপর্ণা দাওয়া হালদার। সবাইকে শুভেচ্ছা। ছেলেবেলার সেই ছোট্ট বাংলাদেশের আঙিনা এখন ডালপালা মেলে প্রকাণ্ড আমেরিকা মহাদেশ। এই অনুষ্ঠান সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আর প্রথমত আমাদের মেয়ে সোফিয়া, সিলভিয়া, সাইলাস এবং সাইমন, দ্বিতীয়ত এদের বন্ধু বান্ধব এবং তাদের কাছের মানুষ, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রোজের শিক্ষাকাল শুরু হয়েছিল জুবারপার আমার বরিশাল অক্সফোর্ড মিশনে, কেজি টু গ্র্যাজুয়েশন, জীবনের শ্রেষ্ঠ আনন্দময় সময়। প্রথম কর্মক্ষেত্র আমার বরিশাল স্কুলে শিক্ষকতায়, শেষ কর্মক্ষেত্র লোমালিন্ডা হাসপাতালের 8টি বছর, তারপর অবসর। শেষ অঙ্ক সামনে কোথাও, সৃষ্টিকর্তা নির্দেশ দেবেন, আর বলবো না। আপনাদের সবাইকে বলি, নিয়মিত ব্যায়াম করুন, যথেষ্ট জল পান করুন, প্রাকৃতিক পরিবেশে চলাফেরা করুন, বাগান পরিচর্যা করুন। প্রোটেস্টান্ট ধারণার প্রবর্তক মার্টিন লুথারকে জিজ্ঞাসা করা হয়েছিল, আগামীকাল যদি আপনার শেষ দিন হয় তবে আজ আপনি কি করবেন? তার উত্তর ছিল, বাইরে গিয়ে একটা গাছ লাগাবো। আপনাদের কাছে অনুরোধ, আমাদের দুজনকে প্রার্থনায় স্মরণ করবেন যেন আমাদের পথ স্বস্তিদায়ক হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বকবির লেখা গানের একটি মনজ্ঞ লাইন, একটা লাইন গাইছি। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূর পানে আমি ধাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূর পানে আমি ধাই। ধন্যবাদ, নমস্কার। দিদি বলছে যে